কৃষ্ণ। আমি একাদশী মহাত্মা পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। একাদশীর ব্রতর দিন একাদশী মহাত্মা পাঠ করা ও শ্রবণ করা একান্তই প্রয়োজন। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে কহিলেন, হে রাজন, পৌষ মাসে যে শুক্লা একাদশী হইয়া থাকে তাহা আমি কীর্তন করিব, শ্রবণ করুন। হে মহারাজ, লোক লোক সকলের হিতের জন্য তাহার বিধিত বলিব। নারায়ণ ইহার অধিষ্ঠান দেবতা, সিদ্ধি ও কামদাতা ও নারায়ণ। হে রাজন, পা ভারিণী উত্তম কথা বলিব, শ্রবণ করুন। ভদ্রবতী নামে এক পুরী আছে, যথায় সুকেতুমান রাজা বাস করিতেন। সেই রাজার শৈব্য নামে এক রানী ছিল। সেই রাজা পুত্রহীন বলিয়া বহু কষ্টযুক্ত মনে কাল কাটাইতেছিলেন। সেই রাজা বংশরক্ষার্থে পুত্রলাভ করিতে পারেন নাই। এই জন্য বহুদিন ধরিয়া ধর্ম কর্মের অনুষ্ঠান পূর্বক চিন্তা করিতেন। এইভাবে কিছুদিন অতীত হইলে তিনি একদা মনে দুঃখে অরণ্যে চলিয়া গেলেন। তথায় ভ্রমণ করিতে করিতে এক সরোবরের তটে কিছু মুনিকে তপস্যা করিতে দেখিলেন। রাজা অশ্ব হইতে অবতীর্ণ হইয়া মুনিগণকে পৃথক পৃথকভাবে বন্দনা করিলেন। বন্দনাতে মুনিগণ প্রসন্ন হইয়া রাজাকে মনাকাঙ্ক্ষিত বর প্রার্থনা করিতে নিবেদন করিলেন। তদুত্তরে রাজা বলিলেন, আমার কোনো সন্তান নাই, আমার বংশধর কে রক্ষা করিবে? সেই জন্য মনের দুঃখে আমি এই স্থানে আগমন করিয়াছি। অতএব যদি আপনারা আমাকে বর দিবেন, তা আমার যেন পুত্র সন্তান হয়, এই প্রকার বরই প্রদান করুন। তদুত্তরে মুনিগণ বললেন, অবশ্যই আপনার পুত্রলাভ হইবে। মুনিগণের বাক্যানুসারে রাজা ব্রত করিয়া একটি তেজস্বী ও পুণ্যাত্মা পুত্রলাভ করিলেন। সেই অবধি এই কারণে এই ব্রতের নাম পুত্রদা একাদশী নামে জগতে বিখ্যাত হইয়াছে। হরে কৃষ্ণ, হরি বল। ওং নমো ভগবতে বাসুদেবায়।